এই কাজটা আল্লাহ পারেন। এজন্য রবের কাছে বলতে পারি, আল্লাহ আমি তো অমুক জায়গায় আটকা পড়ে গেছি, কোনো চারা নাই, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও। রব আমি তো চাই পাওনাদেরকে দিয়ে দিতে, আমি তো স্বীকার করেছি সে আমার কাছে পায়, কিন্তু দেওয়ার কোনো ব্যবস্থা নাই। রব তুমি তার দিলকে নরম করে দাও, তাকে রাজি করিয়ে দাও, সে যেন আমাকে ক্ষমা করে দেয়, অথবা আমাকে এমন ব্যবস্থা করে দাও আমি যেন তার হকটা দিতে পারি। পারি না ইনশাল্লাহ? আমি বলে দিলাম কারো কারো ব্যাপারে এমন ঘটনা ঘটবে, কারো কারো ব্যাপারে এমন ঘটনা ঘটবে, আল্লাহ হয়তো পাওনাদারকে রাজি করাইয়া দিবেন, আপনার অজান্তে হয়তো আল্লাহ পাওনাদারকে দিয়ে মাফ করাইয়া দিবেন। যদি আপনি আল্লাহর প্রতি দুর্বল হয়ে যান, যদি আপনি আল্লাহর হকের প্রতি 100% কাজ করে থাকেন, রব সন্তুষ্ট হইয়া পাওনাদারকে নরম দিল বানাইয়া হয়তো আপনাকে মাফ করাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? পারেন না? এই আয়াতে মুসলমানদেরকে 3টা নসিহত করা হয়েছে। কয়টা নসিহত? 3টা। 1 নম্বর সবর, 2 নম্বর মুসাবারা, বুঝাইয়া দিব, 3 নম্বর মুরাবাতা, 4 নম্বর আরেকটা হকের বিষয়ে বলা হয়েছে। এই 3টার ভিতরেই 4 নম্বরটা আছে। 4 নম্বরটা হলো তাকওয়া, যা এই 3-এর সাথে আছে, বিধায় আলাদা করার বলতেছি না, সময় নষ্ট করব না। সবর কার নাম বুঝেন? সবরের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং বাধা। কোরআন এবং সুন্নাহর পরিভাষায় নফসকে তার প্রকৃতির বিরুদ্ধে, নফসকে তার প্রকৃতি বিরুদ্ধ বিষয়ের উপরে জমিয়ে রাখা, নফসকে তার প্রকৃতি বিরুদ্ধ জিনিসের উপরে জমিয়ে রাখা, তার নাম হচ্ছে সবর। নফস গুনাহ করতে চায়, নফসের প্রকৃতি হচ্ছে গুনাহ করতে না চায় না, মনে হয় নফসের প্রকৃতি হচ্ছে আরেকজনের সম্পত্তি চুরি করে হলেও টাকাওয়ালা হতে চায় কি চায় না? আল্লাহ বুঝাতে চাইলেন শরীয়তের পরিভাষায় সবর বলে আপনার নফসকে, আপনার আত্মাকে তার প্রকৃতি বিরুদ্ধ বিষয়ের উপর জমিয়ে রাখা। নফস তুমি তো গুনাহ করতে চাও, তোমাকে গুনাহ করতে দিব না, সবর করো। নফস আরেকজনকে ঠকাইয়া টাকার মালিক হতে চাও, তোমাকে সুযোগ দিব না। আল্লাহ বলছেন কেউ যদি এভাবে সবর করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রেখে দিলাম। এই সবরের 3টা পর্যায় আছে, 3টা প্রকার। সবরের কয়টা প্রকার? সবাই বলেন। 1 নম্বর সবর আলা তাআত, তাফসীরটা বুঝবেন আজকে। 1 নম্বর সবর আলা তাআত, অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার রাসূল যে সমস্ত কাজের হুকুম করেছেন সেগুলোর অনুবর্তিতা মনের উপর যত কঠিনই হোক না কেন মনকে স্থির করে নেওয়া। অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত কাজের হুকুম করেছেন, মন না চাইলেও, মন এগুলা না করতে চাইলেও বাধ্য করাইয়া সেগুলা করে নেওয়া। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সবর আলা তাআত। নামাজ পড়তে আমাদেরকে হুকুম করা হয়েছে, মাগরিবের সালাত পড়তে আমাদেরকে বলা হয়েছে। নফস বলতেছে ব্যবসার টাইম যাইস না। ওই সময় নফসকে শক্ত করে আল্লাহ এবং তার রাসূলের হুকুম পালন করতে আর করার জন্য যদি আপনি আপনার নফসকে বাধ্য করতে পারেন, আল্লাহ বলছেন তুমি তোমার নফসকে বাধ্য করবে আর আমি জান্নাতের দরজা খুলে দিব। 1 নম্বর সবর আলা তাআত। 2 নম্বর সবর আনিল মাসি, যে সমস্ত বিষয় আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন সেগুলো মনের জন্য যত আকর্ষণীয় হোক না কেন, যত স্বাদেরই হোক না কেন, তা থেকে নিজের মনকে বিরত রাখা। আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছে নিজের স্ত্রী রেখে আরেকজনের স্ত্রীর দিকে তাকাইতে। তাকাইতে বলছেন না নিষেধ করেছেন? যত আকর্ষণীয় হোক আপনি আপনার মনকে বুঝাইয়া দেন ওটা তাকানো যাবে না। শুকরের গোশত যত আকর্ষণীয় হোক, কুকুরের গোশত যত স্মার্টই হোক,
আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন তা যত স্বাদেরই হোক তা থেকে নিজের নফসকে বিরত রাখা। রব বলেছেন সবর আনিল মাসি, গুনার প্রতি মন আকৃষ্ট হয়ে যায়, কোনো অন্যায় স্বাদের প্রতি মন আকৃষ্ট হয়ে যায়, ওগুলোর থেকে যদি মনকে বাঁচাইয়া রাখতে পারো বান্দা, তোমাকে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম। 3 নম্বর সবর আলাল মাসাইব। এটা হচ্ছে বিপদাপদ এবং কষ্টের বেলায় সবর করা, ধৈর্য ধারণ করা, অধৈর্য না হয়ে যাওয়া, দুঃখ কষ্ট এবং সুখ শান্তিকে আল্লাহর পক্ষ থেকে আগত মনে করা, মন মস্তিষ্ককে সেদিকে নিয়ে যাওয়া, বুঝানো, বিপদ আসলে ধৈর্য ধারণ করা, সমস্যা আসলে ধৈর্য ধারণ করা, সুখে দুঃখে ভালো থাকা। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যারা সবর আলাল মাসাইব, বিপদের সময় ধৈর্য ধারণ করে, এত বড় বড় বিপদ আসছে, এত বড় বড় কষ্ট আসছে, এত বড় বড় ঝামেলা আসছে, এরপরেও যারা আমার কাছে সবর ধারণ করে বসে থাকে, অন্যায় পথে যায় না, অন্যায় হাতছানি দিয়ে ডাকতেছে, তাও যখন যায় না, রব তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা বললাম সবর 3 প্রকার। 2 নম্বরে বলেছিলাম মুসাবারা। 1 নম্বর সবর, সবরের 3 প্রকার বলছি। 2 নম্বরে মুসাবারা। কথা কি বুঝতেছেন আমার আজকে? এগুলো যদি বুঝেন সামনে আরো কয়েক মিনিট কথা বলবো। 2 নম্বর মুসাবারা, এই শব্দটাও সবর থেকে এসেছে। অর্থটা কি? শত্রুর মোকাবেলা করতে গিয়ে দৃঢ়তা অবলম্বন করা। কার মোকাবেলা? মুসাবারা। শত্রুর মোকাবেলা করতে গিয়ে দৃঢ়তা অবলম্বন করা। মরি আর বাঁচি, আল্লাহ এবং তার রাসূলের কথা দৃঢ়ভাবে সমাজে প্রতিষ্ঠা করবার জন্যে শত্রু আমাকে করতে দেয় না, আমি দৃঢ় প্রতিজ্ঞা নিলাম, করবই। এইভাবে যার প্রতিজ্ঞা নেয়, রব বলেন সাথে সাথে আমার হাতটা তাদের মাথায় রেখে দেয়। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর মুরাবাতা। মুরাবাতা হলো গুড়াকে বাঁধা অথবা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কোরআনে আল্লাহ পাক বলছেন অমিন রিবাতিল খায়ল। আল্লাহ বলছেন এই মুরাবাতা কোরআন হাদিসের অনেকগুলো অর্থ আছে, মনে রাখবেন। 3 নম্বরের মুরাবাতা। এখানে কিছু কথা আমরা বলে আলোচনা সংক্ষেপ করব ইনশাআল্লাহ। মুরাবাতা কি? ইসলামী শরীয়তে ইসলামী রাষ্ট্রের সীমান্ত হেফাজতে, ইসলামী রাষ্ট্রের সীমান্ত হেফাজতে সুসজ্জিত থাকা সব সময় অপরিহার্য, যাতে ইসলামী সীমান্তের প্রতি শত্রুর রক্তচক্ষু তুলে তাকাবার সুযোগ না পায়। এখানে কথা হচ্ছে জামাতে নামাজের সময় নিয়ম মানা যেমন আবশ্যক, জামাতে নামাজের সময় এমন নিয়ম অনুবর্তী হওয়া যে এক নামাজ শেষ হতে অন্য নামাজের সময় চলে আসা, এইভাবে যারা নামাজ পড়ে, রব বলেছেন একজন আসরের নামাজ পড়ে, এমন নিয়মানুবর্তিতার সাথে আসরের নামাজ পড়েছে, শেষ করতে করতে মাগরিবের টাইম চলে এসেছে। অর্থাৎ এমনভাবে নামাজ আদায় করা যেন দ্বিতীয় ওয়াক্তের নামাজ তার কাছাকাছি চলে আসে, অপেক্ষমান হয়ে যায়। এমনভাবে নিয়মের ভিতরে সালাত আদায় করা যেন সেটা পড়তে পড়তে আরেক ওয়াক্তের নামাজ চলে আসতেছে। অর্থাৎ সে ধারাবাহিক নিয়ম অনুবর্তিতা বজায় রাখতেছে। রব বলেন যখন সে চেষ্টা করে, আমি রব তার জন্য জান্নাতে অপেক্ষা করি। দুটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সীমান্ত হেফাজতের জন্য সব সময় প্রস্তুত থাকা, আর 2 নম্বর হচ্ছে এক নামাজ শেষ করে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এই 2 কাজ যারা করে তাদের মাহাত্ম্যটা কি, এগুলো বুঝবেন ভালো করে। এই 2 কাজ যারা করতে পারে,